গুড মর্নিং। দেখো, নেক্সট আজকে যেটা করাচ্ছি সেটা হলো রিলেশনাল মডেল। তো রিলেশনাল মডেল এই হেডিংটাই তোমাদের সিলেবাসে আছে। তো রিলেশনাল মডেলের সাপেক্ষে কাকে বলে আগে একটু জেনে নিতে হবে। রিলেশনাল মডেল হলো একটা মানে ডেটাকে বর্ণনা করার একটা মডেল। তো এখানে রো কলাম দিয়ে একটা টেবিল তৈরি করা হয় এবং বিভিন্ন টেবিলের আকারে ডেটাগুলোকে প্রকাশ করা হয়। তো সেই মডেলটা 1970-এর দশকে তৈরি হয় আর কি। তো এই মডেলটা থেকে মানে কিছু জিনিস আমি এই মডেলটা নিয়ে বলবো। এই মডেলটাতে বলতে গেলে যেটা করতে হয় সেটা হলো কিছু সংখ্যক মানে কি বলে সংজ্ঞা আছে। সেই সংজ্ঞাগুলো এই মডেল থেকে তোমাদেরকে একটু জানতে হবে, তাহলে পরেই রিলেশনাল মডেল সম্পর্কে তোমাদের মোটামুটি একটা আইডিয়া হয়ে যাবে। হুম। তো দেখো, আমি কিছু মোটামুটি বলে দিচ্ছি কি কি আছে না আছে, আমি দেখিয়ে দিচ্ছি। এখানে প্রধান যে জিনিসটা আছে, মূল যে ধারণাটা আছে সেটা হলো টেবিল। টেবিল কাকে বলে? টেবিল হচ্ছে রিলেশনাল মডেলে টেবিল মানে হচ্ছে টেবিলকেই বলা হয় রিলেশন। টেবিলের মধ্যে আমরা ডেটা রাখি, সমস্ত ডেটা আমার টেবিলের মধ্যে থাকে এবং টেবিলটাকে বলা হয় কি না রিলেশন। ঠিক আছে, টেবিলের দেখো অবলিক দিয়ে নাম আমি লিখে রেখেছি। ব্র্যাকেটটা ডিস্টার্ব হচ্ছে, বাংলা ফন্টের জন্য মাঝে মাঝে ডিস্টার্ব করে এরকম। তো টেবিল বা রিলেশন মানে হচ্ছে এই যে গোটা টেবিলটা যার মধ্যে ডেটা আছে সেই টেবিলগুলোকে আমরা বলি রিলেশন। আচ্ছা, সেই টেবিলের সাপেক্ষে কিছু সংজ্ঞা আছে যেগুলো মানে পড়তে হবে, মনে রাখতে হবে। যেমন ধরো রো, টাপল বা রো কাকে বলে? টাপল বা রো মানে এই টেবিলের বিভিন্ন যে রো গুলো আছে সেগুলোকে টাপল বলে। ঠিক আছে, মানে হলো এই যে দেখছো এই কমলা রঙের কালার দিয়ে আমি যেটা করে রেখেছি এটাকে আমি বলছি টাপল। ঠিক আছে, তো এটা প্রত্যেকটা রোকেই কিন্তু আমি টাপল বলবো। শুধু এই যেটাকে একটাকে কমলা করে রেখেছি বলে শুধু ওইটাকে বলছি তা নয় কিন্তু। ঠিক আছে, আমি যতগুলো রো আছে টেবিলে সব কটাই হলো টাপল। আচ্ছা, অ্যাট্রিবিউট বা ফিল্ড। অ্যাট্রিবিউট ফিল্ড মানে হচ্ছে দেখো সবুজ রঙের করে রেখেছি, এই যে নেম, আইডি, স্যালারি, এই প্রত্যেকটা কলামকে এক একটা অ্যাট্রিবিউট বা ফিল্ড বলা হয়। আর সমগ্র টেবিলটাকে কি বলা হয়? সমগ্র টেবিলটাকে বলা হয় রিলেশন। ঠিক আছে, তো এইটা হলো টোটাল আমাদের মানে সংজ্ঞা আর কি। তো এইবার আমি চলে যাব নেক্সট যে জিনিসটা আছে, রিলেশনশিপ। জিনিসটা কি? রিলেশনশিপ মানে হলো যে যখন একাধিক টেবিল যুক্ত থাকে তখন তাদের মধ্যে যে সম্পর্ক থাকে সেইটাকে বলা হয় রিলেশনশিপ। ঠিক আছে, তো সেটা আমরা ওই এসকিউএল বলে একটা ল্যাঙ্গুয়েজ আছে যেটা তোমাদের সিলেবাসেও আছে, সেই এসকিউএল ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে আমরা ওই রিলেশনশিপ গুলো মেনটেন করতে পারি বা তৈরি করতে পারি। তো এর কিছু অ্যাডভান্টেজ আছে, মানে রিলেশনাল মডেলের বেশ কিছু অ্যাডভান্টেজ আছে, সেগুলো তোমরা এখানে দেখে নিতে পারবে। হ্যাঁ, মানে কিছু ধরো ডেটাকে সুন্দরভাবে সাজিয়ে রাখা যায়, সেটা একটা অ্যাডভান্টেজ। কেন না, এটা আমি বললাম একটু আগেই যে টেবিলের আকারে ডেটা রাখা হয়। ঠিক আছে, তারপরে ধরো এই যে অত্যন্ত ফ্লেক্সিবল হয় ডেটাটা, নমনীয় বা ফ্লেক্সিবল হয়। মানে তুমি চাইলে পরে ডেটাটাকে সুন্দরভাবে রিলেশনশিপ তৈরি করে নিতে পারবো আমরা, এটা একটা হয়। তারপর ধরো এসকিউএল ল্যাঙ্গুয়েজ দিয়ে বিভিন্ন রকম ভাবে ম্যানিপুলেট করা যায়। এই টোটাল হচ্ছে এগুলো এর বৈশিষ্ট্য। আর রিলেশনশিপের যে উদাহরণ সেটা অলরেডি আমি আগের তোমার ক্লাসে করিয়ে দিয়েছি, সেজন্য ওটা আর এখন করাতে চাইছি না। এছাড়া এই রিলেশনাল মডেলে খুব গুরুত্বপূর্ণ আরো কয়েকটা সংজ্ঞা আছে। যেমন একটা হলো ডিগ্রি, একটা হলো কার্ডিনালিটি, আর একটা হলো ডোমেন। আচ্ছা, ডিগ্রি কাকে বলে? একটা টেবিলে যতগুলো কলাম থাকে সেই সংখ্যাটাকে, টোটাল সংখ্যাটাকে বলে ডিগ্রি। যেমন ধরো এই এমপ্লয়ি টেবিলটা, এই টেবিলে কটা কলাম খেয়াল করো, আইডি, নেম আর স্যালারি, তাহলে এর ডিগ্রি কত হবে? 3। ঠিক আছে, আচ্ছা কার্ডিনালিটি কাকে বলে? একটি টেবিলে যতগুলো রো থাকে সেই যোগফলটাকে বলে কার্ডিনালিটি। যেমন ধরো এই টেবিলটাতে, এমপ্লয়ি টেবিলটাতে 4টে রো আছে, ডেটা আছে কটাতে? 4টে, তাহলে এর কার্ডিনালিটি কত হবে? 4। আচ্ছা, ডোমেন কাকে বলে? ডোমেন মানে হচ্ছে টেবিলের ডেটা টাইপ গুলো
এই যে কলামগুলো আছে সেই কলামের যে ডেটা টাইপ, সেই ডেটা টাইপগুলোকে একত্রে ডোমেন বলা হয়। মানে টেবিলের ডেটাগুলোর যে সেট, তাদের যে সর্বোচ্চ মান আর সর্বনিম্ন মান, তাদের যে রেঞ্জ, সেটাকে বলে ডোমেন। তো আমরা যদি এই এমপ্লয়ি টেবিলটার ডোমেন দেখি, তাহলে দেখবো একটা ইন্টিজার, তারপর ভ্যারক্যার, তারপর ফ্লোট। মানে আইডির কলামটা হচ্ছে ইন্টিজারের কলাম, মানে পূর্ণ সংখ্যার কলাম। নেমের কলামটা হচ্ছে ভ্যারক্যার, ভেরিয়েবল ক্যারেক্টারের কলাম, মানে বিভিন্ন টাইপের ক্যারেক্টারের ডেটাই থাকবে। আর স্যালারির কলামটা হচ্ছে ফ্লোট কলাম, মানে দশমিক সংখ্যার কলাম। কেন? কারণ স্যালারির ভ্যালু সবসময় পূর্ণ সংখ্যা হয় না, অনেক সময় পয়েন্ট দিয়ে ফ্র্যাকশনেও হয়। ঠিক আছে? যদিও বর্তমানে এটা কমে গেছে, অনেক আগে এগুলো বেশি ব্যবহার হতো, এখন কমে গেছে, ভবিষ্যতে হয়তো হতেও পারে, সেই জন্য আমরা এটা এখনো ফ্লোটই ব্যবহার করি। তো এই যে বিভিন্ন ডেটা টাইপ, এই ডেটা টাইপটা লিখে দেওয়া মানেই টেবিলের ডেটাগুলো কোন রেঞ্জের মধ্যে আছে একত্রে সবটা প্রকাশ পাচ্ছে। এই ডেটা টাইপগুলোকে একটা লাইনে যখন লিখি, তখন ওটাকেই বলে কি না টেবিলের ডোমেন। তো মোটামুটি ভাবে এই যে কটা জিনিস বললাম, রিলেশনাল মডেল বলতে এই কটা জিনিসকেই তোমাকে মনে রাখতে হবে। মানে ডিগ্রি, কার্ডিনালিটি, ডোমেন, আর এদিকে হচ্ছে রিলেশন কাকে বলে, টাপল কাকে বলে, অ্যাট্রিবিউট বা ফিল্ড কাকে বলে। অ্যাট্রিবিউট বা ফিল্ড মানে হচ্ছে এই কলামগুলো, মানে আইডি একটা অ্যাট্রিবিউট, নেম একটা, স্যালারি একটা, প্রত্যেকটা কলামকেই একটা করে অ্যাট্রিবিউট বা ফিল্ড বলছি। কেন না বিভিন্ন এন্টিটির ডেটা যে ধর্ম, সেগুলোকে এরা প্রকাশ করে। হ্যাঁ, মানে যেমন ধরো ওয়ান একটা এন্টিটি, এন্টিটি সেটের একটা এন্টিটি হচ্ছে ওয়ান, নাম এ, স্যালারি 85,000। এটাকে প্রকাশ করতে এর একটা ধর্ম নেম, নেমটাকে প্রকাশ করছে যে কলামটা, তাকে আমরা বলছি অ্যাট্রিবিউট বা ফিল্ড। ঠিক আছে? যে রোতে সম্পূর্ণ এন্টিটির ডেটাটা আছে, সেই রোটাকে কিন্তু আমরা বলছি টাপল। ঠিক আছে? রো বা টাপল, এই কথাগুলো মনে রাখবে, তাহলে পরেই মোটামুটি ভাবে তোমরা ওই মানে রিলেশনাল মডেল জিনিসটা কি সেটা আশা করা যায় মোটামুটি লিখতে পারবে। এখান থেকেই যা আসার আসবে তোমার। ঠিক আছে? থ্যাংক ইউ সকলকে, আজকের ক্লাসে এইটুকুই রাখো।